উত্তর কোরিয়া যদি ইরানের পক্ষে যুদ্ধে যোগ দেয় কি ঘটতে পারে বিশ্বে? ভাবুন তো, একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর হঠাৎ সেই যুদ্ধে যোগ দিল আরেকটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি নর্থ কোরিয়া ইরানের পক্ষে যুদ্ধে নামে, তাহলে শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটা রূপ নিতে পারে বৈশ্বিক সংকটে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এমনটা হতে পারে, কিভাবে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং এর প্রভাব পুরো বিশ্বের উপর কেমন হবে। কেন উত্তর কোরিয়া ইরানকে সমর্থন করতে পারে? নর্থ কোরিয়া এবং ইরান দুই দেশই দীর্ঘদিন ধরে ইউনাইটেড স্টেটসের বিরোধী। তাদের মধ্যে আছে সামরিক সহযোগিতা, অস্ত্র প্রযুক্তি বিনিময়ের অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক ধরনের বন্ধুত্ব। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই দুজনেই পশ্চিমা প্রভাব কমাতে চান। তাই যদি ইরান বড় যুদ্ধে জড়িয়ে পড়ে, উত্তর কোরিয়া কৌশলগতভাবে তাকে সমর্থন করতে পারে। যুদ্ধ কিভাবে ছড়িয়ে পড়তে পারে? ইরান ও ইসরায়েল যুদ্ধ চলছে, যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে। আর যদি উত্তর কোরিয়া ইরানের পক্ষে আসে, তাহলে সংঘাত অনেক দূর ছড়িয়ে পড়বে। এতে জড়িয়ে যেতে পারে ইউকে, সাউথ কোরিয়া, জাপান। একসময় এটা রূপ নিতে পারে মাল্টি ফ্রন্ট ওয়ারে, মানে একাধিক অঞ্চলে একসাথে যুদ্ধ। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। সবচেয়ে বড় ভয় পারমাণবিক যুদ্ধ। নর্থ কোরিয়া ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্রধারী, আর ইরান নিয়েও দীর্ঘদিন ধরে সন্দেহ রয়েছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলাফল হতে পারে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, শহর ধ্বংস, পরিবেশ বিপর্যয়। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। তাই পার্সিয়ান গালফ অঞ্চলে যুদ্ধ হলে তেলের দাম আকাশচুম্বী হবে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে। খাদ্য সংকট, জ্বালানি সংকট, চাকরির বাজারে ধস। বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন। এই ধরনের যুদ্ধ বিশ্ব রাজনীতিকে পুরো বদলে দিতে পারে। তাই রাশিয়া এবং চায়না ইরানের পাশে দাঁড়াতে পারে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো একজোট হবে। বিশ্ব আবার দুই ভাগে বিভক্ত হতে পারে। একটি নতুন ঠান্ডা যুদ্ধের মতো পরিস্থিতি। সব মিলিয়ে উত্তর কোরিয়া যদি ইরানের পক্ষে যুদ্ধে নামে, তাহলে সেটা শুধু একটি যুদ্ধ হবে না, বরং পুরো পৃথিবীকে নাড়া দেওয়া একটি সংকট হয়ে উঠতে পারে। আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন।